নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ওল দেখে বুঝতেই পারছেন আমি ওলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হিন্দিতে এটাকে সুরন বলে, ইংলিশে এলিফ্যান্ট ফুট ইয়াম বলা হয়। আমরা বাঙালিরা এটাকে ওল বলে থাকি। ওল কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, মাছের ঝোলেও আমরা ওল দিয়ে থাকি। ওল কিন্তু খেতে একটা খুব টেস্টি আর উপকারী সবজি। এই ওলটা রান্না করবার জন্য আজকে কিন্তু আমি সিদ্ধ করা ছাড়াই কিভাবে ওল রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটুও কিন্তু গলা ধরবে না এইভাবে রেসিপিটি রান্না করলে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। একটু ভেজে ভেজে রান্না করতে হয় চাপা দিয়ে দিয়ে, তাতে কিন্তু ওলের টেস্টটা খুব ভালো লাগে। আর দেখুন, বর্ষাকালে খুবই তো ওল পাওয়া যায়, আর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ওল নিয়ে নিয়েছি, ভালো করে ওলের খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি, খুব সুন্দর ওলটা দেখতে। নিয়ে নিয়েছি আলু, আর মশলার জন্য ব্যবহার করব 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু আদা দিয়ে দিয়েছিলাম। আর এইবারে আমি এর মধ্যে একটু নারকেল কোড়া ব্যবহার করব। চলুন, রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবার জন্য, যারা যারা আমার চ্যানেলে নতুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টসে কিন্তু জানাবেন রেসিপিটি কেমন লাগলো। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে তেজপাতা আর একটু জিরে ফোড়ন। এবারে সম্পূর্ণ ওলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সকল ফ্রেন্ডসকে কিন্তু আমি রিকোয়েস্ট জানাচ্ছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। প্রচুর কষ্ট করে আমরা ভিডিও বানাই, এডিট করি, বহুত সময় আমরা এর পেছনে ব্যয় করি। তাই আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওলটা দিয়ে আমি বেশ হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবারে 2 মিনিট ভাজার পরে আমি একটু চাপা দিয়ে রাখছি থালাটা। এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, রেখে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট বাদে চাপাটা খুলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে মশলাগুলো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। কুড়িয়ে রাখা নারকেলটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি আবার চাপা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য। মিনিট খানেক বাদে সুন্দর মশলাটা কষে এসেছে, আর কিছুক্ষণ ধরে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। জলের পরিমাণটা কম দেব, যেহেতু এটা মাখা মাখা হবে। আর আমার কিন্তু কষাতে কষাতে প্রায় জিনিসটা সিদ্ধই হয়ে গেছে, ওল বা আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। তাই 1 কাপ জল দিয়ে আরেকটু সিদ্ধ করবার জন্য আমি ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে। মিনিট 2 পর ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তবে আমি সেটা দেই না কখনোই, কারণ আমার এরকমভাবে রান্না করলেও খেতে ভালোই লাগে খুব, এই কারণে। এবারে আমার কিন্তু এটা প্লেটিং করছি। একটা অসাধারণ রেসিপি, বর্ষাকালের এই রেসিপিটি কিন্তু খেয়ে সত্যিই খুব ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।